হ্যালো গাইস, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সেদিন ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি, তো 25 ইয়ার্স সিলভার জুবলি। তো এবার একদম পুরো ভালোভাবে করলাম, মানে ধুমধারাক্কা। তো দেখতে থাকো কী হয়। তো ব্লগটা সেই মজাদার হতে যাচ্ছে। অ্যানিভার্সারির আগের দিন আমি আর গোপাল মিলে পুরো সবজি বাজার করতে চলে গেছিলাম। তো এই বেচারাই এত ভার উঠাতে পারছে না। সবজি বাজার করার পর আবার গালামাল যত বাজার ছিল, তো আমি আর গোপাল মিলে বাজার করে নিয়ে আসলাম। অ্যানিভার্সারির দিন সকাল সকাল রাঁধুনিরা চলে আসলো, তো এদিকে এসে সবজি কাটা শুরু করে দিয়েছিল। তারপর আমি আর মধু মিলে ডেকোরেশনের আইটেমগুলো নিয়ে আসলাম। তো যেহেতু আমাদের এই অ্যানিভার্সারিটা আমাদের এই বিল্ডিংয়ের উপরে করব, তো উপরে সব ডেকোরেশন হচ্ছিল। এদিকে মধু পনির কাটা ট্রাই করতেছিল। আর অ্যানিভার্সারির জন্য আমাদের মাসি, বৌদি, বোন টোন সবাই চলে এসেছিল। আমি আবার উপরে চলে গেলাম যে প্যান্ডেল কত দূর হচ্ছে না হচ্ছে ওটা দেখতে। উপরে এসে দেখি এদিকে রান্নাও শুরু হয়ে গেছিলো। তো এদিকে ডাল হচ্ছে আরও চাটনি, এদিকে রান্না হচ্ছে। দেখতে দেখতে ডেকোরেশন মানুষও চলে এসেছিল। তো এদিকে এসে পুরো বেলুন দিয়ে ডেকোরেট করছে। ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কীভাবে ডেকোরেশনগুলো করছে। আর এদিকে গোপালকে দেখো, ওই একাই কুলারটাকে কীভাবে নিয়ে আসতেছিল উপরে। ও এই কুলারটা ওই আনতে আনতে ওর একদম হালাত খারাপ হয়ে যাচ্ছিল। দেখতে দেখতে ডেকোরেশন প্রায় শেষের দিকেই। এদিকে মাছ মাংস রান্নাও শুরু হয়ে গেছিলো। তো সন্ধ্যায় স্টার্টারে ছিল পনির পকোড়া আর স্প্রাইট। তো বুনুরা এই পনিরগুলো নিয়ে চলে আসলো। তো ওরা একদম পুরো এন্ট্রি মারছে পনিরগুলো হাতে হাতে নিয়ে সবাই মিলে। আর দেখতে দেখতে ডেকোরেশন শেষ। তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো সবাই কমেন্টে বলবেন যে ডেকোরেশনটা কীরকম লেগেছে। এদিকে ওদেরকে দেখো, ওরা মাংস নিয়ে বসে পড়েছে মাংস টেস্ট করার জন্য। তারপর আবার আমরা চলে গেছিলাম কালাগান আনতে। তো সন্ধ্যা হতে না হতে এদিকে পনির পকোড়া বানানো শুরু হয়ে গেছিলো। পকোড়ার সাথে স্প্রাইট ছিল। যে আসতে ছিল উপরে সবাইকে এক এক করে পনির পকোড়া আর স্প্রাইট দেওয়া হচ্ছিল এদিকে। তো সবাই এদিকে বসে বসে খাচ্ছিল। তো আমিও রেডি হয়ে চলে আসলাম। তো সবার খাওয়া দেখে আমিও বসে বললাম পনির পকোড়া টেস্ট করতে। পনির পকোড়াটা খেতে খুবই টেস্টি লাগতেছিল, সাথে স্প্রাইট। আর এদিকে গোপাল পনির পকোড়া দেখে পুরো এক্সাইটেডমেন্ট ছিল। তো এক্সাইটেডমেন্টে ওই 3-4টা পনির পকোড়া নিচে ফেলে দিয়েছিল। আর এদিকে এই গরমের জন্য আমি অল্প হাওয়া খাচ্ছিলাম। তো এদিকে এসে অন্তর আবার পনির পকোড়া খাচ্ছিল। তো এদিকে বলতেছিলাম যে এখানে বসে ওই পনির পকোড়া খাচ্ছে। ওই বলতেছিল খালি খাও আর খাও। আর এদিকে ভূমিকে দেখো, এদিকে ফালতামি করতেছিলাম। তো দেখতে দেখতে এদিকে বাবা মাও এন্ট্রি দিয়ে দিল। সেদিন প্রচুর গরম দিয়েছিল, তো গরমে পুরো হালাত খারাপ হয়ে যাচ্ছিল। তো এদিকে মা বাবা এসে বসে বললো। আর এদিকে আমরা কয়টা ফটো আর ভিডিওর কয়টা ক্লিপ নিলাম। আর দেখতে দেখতে গীতাও কেক নিয়ে চলে আসলো। আর এই কেকটা গীতার ভূমি দুজন মিলে বানিয়েছিল। আর কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। তো প্রথমেই হবে এখানে মালা বদল। তো এইদিকে সব জামাইয়ের বাড়ি আর মেয়ের বাড়ি দুইজন দুই সাইডে আলাদা আলাদা হচ্ছিল আর কি। তো সবাই কোন দিকে যাবে, কে কোন দিকে, কোন পার্টির কে। তো শুরু হয়ে গেল মালা বদল। এদিকে পার্টি পপ আনা হয়েছিল। তো আর এই পার্টি পপগুলো ফুটতে ছিল না, লাস্টে এই ফুটো করে আমরা এই পার্টি পপগুলোকে উড়াচ্ছিলাম। এখন এই হবে সিঁদুর পরানো। তো এদিকে বাবা মাকে সিঁদুর পরাচ্ছিল। একদিকে তো আমরা পুরা হুলস্থুল করতেছিলাম, পুরা চিল্লাচিল্লি করতেছিলাম আমরা আর কি। আমরা পুরা চিল্লাহাল্লা করে খুব এনজয় করতেছিলাম। তো অনেক মজা হচ্ছিল এদিকে। তো দেখতে দেখতে এদিকে কেক কাটিংও শুরু হয়ে গেছিল। তো একজন আরেকজনকে কেক খাওয়ালো। তো তারপর আমরা সবাই মিলে একসাথে একটা গ্রুপ ফটো নিলাম। আর সবাই যখন একসাথে থাকে মজাটা একদম আলাদা পুরো। তো মানে খুব মজা হচ্ছিল। আবার ওদিক থেকে আবার চলে গেছিলাম আইসক্রিম আনতে। আর দেখতে দেখতে এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছিলো। তো সবাই এদিকে খাওয়া দাওয়া করছিল। তো ধীরে ধীরে মানুষও আসা শুরু হয়ে গেছিলো এদিকে। তো এদিকে মানুষজন সব এদিকে এসে বসতেছিল। আর এদিকে আমাদের বড় কাকামনি কি বলতেছিল শুনে নাও। তো আমরা একটা ফ্যামিলি মিলে একটা ফ্যামিলি পিক নিলাম। ধীরে ধীরে মানুষ আসতেছিল আর খাওয়া দাওয়া চলতেছিল। মা ওরা সবাই মিলে ফটো উঠতেছিল। তো এদিকে দেখতে দেখতে আবার ড্যান্সও শুরু হয়ে গেল। তো এদিকে প্রথমেই সোনা মামি ড্যান্স শুরু করে দিল। তো এদিকে এক এক করে সবাই মিলে ড্যান্স পুরো শুরু হয়ে গেল এদিকে। তো এদিকে পুরো ড্যান্স শুরু হয়ে গেল। তো সবাই মিলে পুরো ড্যান্স করতেছিল। কাকি, মামি, মা সবাই মিলে একদম পুরো সেই ড্যান্স দিচ্ছিল এদিকে। সবাই মানে পুরো মন খুলে পুরো এনজয় করতেছিল এদিকে। দেখতে দেখতে এদিকে বাবা মারও ড্যান্স শুরু হয়ে গেলো। তো এদিকে এই বাবা মা পুরো ড্যান্স করতেছিল এদিকে। দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর সাইড দিয়ে আমরা পুরো চিল্লাচিল্লি করতেছিলাম। আর এদিকে তো বাবা পুরো লজ্জা পাচ্ছিল ড্যান্স করার জন্য। তো ড্যান্স করতে চাচ্ছিল না। তো মা টেনে টেনে এনে ড্যান্স করাচ্ছিল।
তো ড্যান্স করতে করতে বাবা অল্প রেডবুল খেলো, তো রেডবুল খেয়ে আবার এনার্জি চলে আসলো, তো আবার ড্যান্স করা শুরু করে দিল। তারপর এদিকে আবার সবাই মিলে ড্যান্স শুরু হয়ে গেলো। এদিকে আমরা সব ফ্যামিলিরা চলে গেলাম খেতে। তো এদিকে ভূমি ওরা সবাই বসেছিল খেতে। তো এদিকে এই অন্তরা খাচ্ছিল, তো এই মাংস খাওয়ার শ্যুটটা নিচ্ছিলাম আবার। তারপর এদিকে অন্তরা একা একা খাচ্ছিল। এদিকে মধু আবার ফাজলামি করে অল্প মাংস দিয়ে দিল ওকে। আর এদিকে একটা মানুষ পাতা নিয়ে চলে যাচ্ছিল, তাও অন্তরা এই চেয়ার থেকে ওঠেনি এখনো, তো এখনো বসে আছে ওই। পরে এদিকে আমরাও বসে বললাম খেতে। খেতে বসে দেখি মাংসর ঢালাঢালি হচ্ছে এদিকে। আর এদিকে আমিও নিয়ে বসে বললাম। এদিকে সাইডে এই প্রিয়াংশু খাচ্ছিল, ওর ঝাল লাগতেছিল। ও যারা যারা বাকি ছিল একদম লাস্ট বৈঠক এটা, তো সবাই বসে পড়েছিল খেতে। তো আমিও এই ভেজ খাওয়া দাওয়া শুরু করে, খাওয়া দাওয়া করে সবাই আবার ফ্রেশ হয়ে এসে আবার ড্যান্স শুরু হয়ে গেলো এদিকে। তো এদিকে সবাই আবার পুরো হুলস্থুল করে ড্যান্স করতেছিল। সবার আবার নতুন করে জোশ চলে এসেছিলো ড্যান্স করার জন্য, আবার হুলস্থুল পুরো সেই ড্যান্স হচ্ছিলো এদিকে। তো এদিকে আমিও সাইডে এদিকে ড্যান্স করতেছিলাম, তো খুবই মজা করতেছিলাম এদিকে আমি, তো খুবই ভালো লাগতেছিল। এদিকে দেখো প্রিয়াংশুকে কি খাতারনাক ড্যান্স দিচ্ছিল। প্রিয়াংশুর দেখা দেখি আদিও পুরো খাতারনাক ড্যান্স দিচ্ছিল। এদিকে আবার লুঙ্গি ড্যান্সও শুরু হয়ে গেছিলো। এদিকে লুঙ্গি ড্যান্স হচ্ছিল, আর এদিকে ভূমি গিয়ে একটা বেলুন ফাটালো। তো ওর বেলুন ফাটানো দেখে সবাই এক এক করে চলে গেলো। তো পুরা হুলস্থুল করে সবাই একদম পুরা একদম সব বেলুন ফাটানো শুরু হয়ে গেলো। কে কতটা বেলুন ফাটাতে পারে এরকম অবস্থা ভাই, মানে পুরো আওয়াজে মানে ডুমডাম ডুমডাম ডুমডাম, মানে পুরা সে বেলুন ফাটাচ্ছিল। এদিকে তানি আমাকে একটা বেলুন দিল ফাটানোর জন্য। ফাটানো শেষ হওয়ার পরে আবার লুঙ্গি ড্যান্স কন্টিনিউ হয়ে গেল। আশা করি ব্লগটা ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।